ওকে ম্যাম। তো আগে আমরা হচ্ছে কিছু ডেফিনেশন দেখব, ডেফিনেশন গুলো করার পরে তারপরে হচ্ছে আমরা কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হয় সেটা দেখব। আচ্ছা, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে যেহেতু কাজ করছি, আগে আমাকে জানতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, এরকম কারো কি কোনো আইডিয়া আছে? আমি গতদিন হচ্ছে কিন্তু লেকচার শিট শেয়ার করেছি, সো যদি কেউ দেখে থাকে তাহলে বলতে পারার কথা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বুঝি আমরা? ডেরিভেটিভ জানি, ডেরিভেটিভ কি জিনিস? ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ডেরিভেটিভের উপরে যে ফেলানো হয় আর কি, ওইটাই ম্যাম। ধরেন y যদি আমার থাকে y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, ইন দ্যাট কেস আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়া যাবে dy বাই dx ইজ ইকুয়াল টু কত? 2x, তাই না? তাহলে এই যে dy বাই dx এই টার্মটাকে বলা হয় হচ্ছে কি ডেরিভেটিভ। ডেরিভেটিভ। তাহলে কোন একটা ইকুয়েশনের মধ্যে যদি আমাদের এরকম ডেরিভেটিভ থাকে, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই টাইপের ডেরিভেটিভ পাওয়া যায়। এখন কোন একটা ইকুয়েশনের মধ্যে যদি এরকম টাইপের ডেরিভেটিভ থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও কিন্তু বলছি কি এক বা একাধিক হতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও বলছি এক বা একাধিক হতে পারে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যার সাপেক্ষে হচ্ছে আমরা কি করি ডিফারেন্সিয়েশনটা করি। ঠিক আছে, যেমন ধরেন ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটাকে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারবো। সরি, কারণ হচ্ছে এটার মধ্যে কি আছে, এখানে আমি y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করেছি, সো এটা একটা ডেরিভেটিভ। আবার y কে এখানে আমি x এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন করেছি? দুইবার। সো এটা আমার একটা ডেরিভেটিভ যুক্ত টার্ম। এই ইকুয়েশনটার মধ্যে যেহেতু এরকম ডেরিভেটিভ যুক্ত টার্ম আছে, সো এটাকে আমরা বলতে পারবো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরো একটা কন্ডিশন হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে কোনো আননোন কনস্ট্যান্ট থাকে না। ঠিক আছে, যদি কোনো আননোন কনস্ট্যান্ট থেকে থাকে সেটাকে আমাদেরকে রিমুভ করে নিয়ে তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে এক্সাক্ট যে ফর্মটা সেটা আমাকে হচ্ছে তৈরি করে দিতে হবে। তাহলে আমরা ডেফিনেশনটা যদি একটু দেখতে চাই, ডেফিনেশনটা আসবে হচ্ছে এরকম: an equation containing the derivatives ডেফিনেশনটা দেখেন, আমি মাত্র যে কথাটা বলেছি এটা কিন্তু আমি এখন সেটা লিখলাম যে an equation containing the derivatives, অর্থাৎ যে ইকুয়েশনটার মধ্যে কি থাকবে ডেরিভেটিভস থাকবে। আর ডেরিভেটিভসটা কার হবে? one or more dependent variables with respect to one or more independent variables is said to be a differential equation। যদি আমি এক বা একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কে এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে যে ডেরিভেটিভ পাওয়া যায় সেটা যদি কোন একটা ইকুয়েশনের মধ্যে বিলং করে তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারি। dy বাই dx প্লাস
1 মাইনাস y স্কয়ার ইনটু 10x, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমার y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x। ডিফারেনশিয়াল ইকুয়েশন মেইনলি টু টাইপস, একটা হচ্ছে কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেহেতু আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন পড়ে আসছি আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ে আসছি, তো আমাদের এখন একটু আইডিয়া হয়ে যাওয়ার কথা যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তাহলে কি হবে আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তাহলে কি হবে। একটু গেস করে বলেন তো, যেহেতু আমরা আগে আমাকে বলেন অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এই দুটোর মধ্যে পার্থক্য কি? কি হলো সবাই চুপ কেন? অর্ডিনারি আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছেন না? জি ম্যাম। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে যার সাপেক্ষে করব শুধু তাকে নিয়ে কাজ করব, আর ম্যাম অর্ডিনারি হচ্ছে সবগুলোকে নিয়ে কাজ করতে হবে। আমি আর কেউ? অর্ডিনারি ডিফারেন্সিয়েশনে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একটা, একদম কনফার্ম, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বাইরে আর কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার একাধিক হতে পারে, কোনো সমস্যা নেই, বাট আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অবশ্যই একটা হবে। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অবশ্যই একের অধিক হতে হবে। আমরা একের বেশি ভেরিয়েবলের সাপেক্ষে হচ্ছে কি করি, ডিফারেন্সিয়েশন করি। কারণ আমরা করি নাই এটা যে y is equal to x square plus 2x, সেখান থেকে আমার এখানে দেখাই যাচ্ছে আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা বলেন তো? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? ম্যাম একটাই তো। একটা, সেটা কি x নাকি y? x। তাহলে dy by dx is equal to এখান থেকে আসবে 2x plus 2। আর যদি এরকম আসে যে z is equal to হচ্ছে 2x plus 3y, এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? দুটো ম্যাম, x আর দুইটা। y। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? ম্যাম একটা, z। একটা। তাহলে এখানে আমরা কয়টা ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো? ম্যাম দুইটার সাপেক্ষে করতে দুইটার হবে ম্যাম। সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো। সেক্ষেত্রে আমার আসবে del z by del x, আর একটা আসবে কি del z by del y। ঠিক আছে, সো আমাদের ডিফারেন্সিয়েশনের যে আমাদের যে কনসেপ্ট, দুই টাইপের যে ডিফারেন্সিয়েশন অর্ডিনারি এবং পার্শিয়াল, তার মেইন মানে পার্থক্যটাই হচ্ছে আমরা অর্ডিনারিতে কি করি, একটা ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। আমার এদিকে একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, নো প্রবলেম, বাট আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে কয়টা? একটা। আবার পার্শিয়ালের ক্ষেত্রেও তাই, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা বা একাধিক হতে পারে, কোনো সমস্যা নাই, বাট আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অবশ্যই একের বেশি, মানে কমপক্ষে দুইটা বা তারও বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন পার্থক্য। তাহলে এখন অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি বুঝাই, তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? সেম জিনিস। আমি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করে যে ডেরিভেটিভটা পাবো সেটা যদি কোনো ইকুয়েশনে থাকে তাহলে তাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আমি যে ডেরিভেটিভটা পাবো সেই ডেরিভেটিভ যদি কোনো ইকুয়েশনে থাকে তাহলে সেটাকে বলা হবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুব সিম্পল। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এখানে কি থাকবে? an equation containing only ordinary derivatives of one or more dependent variables with respect to a single independent variable is called ODE. ODE বলতে বোঝায় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে? পার্শিয়াল
differential equation. Same জিনিস an equation containing only partial derivative. এখানে আর ordinary derivative হবে না, হবে হচ্ছে partial derivatives of one or more dependent variables with respect to a single না। তাহলে এখানে কত হবে? কমপক্ষে কয়টা লাগবে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য? কমপক্ষে হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে। With respect to two or more independent variables is called a PDE. PDE মানে হচ্ছে partial differential equation. তাহলে দেখেন দুইটার মধ্যে পার্থক্য কোথায়? কিছুই না, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে আমি যে ডেরিভেটিভটা করছি এখানে করছি একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে, আর এখানে আমি যে ডিফারেন্সিয়েশনটা করছি সেটা করছি হচ্ছে দুইটা বা তারও বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। আর এখানে যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো এখানে আসবে আমার অর্ডিনারি ডেরিভেটিভস, আর এখানে যেহেতু আমার একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো আমার এখানে আসবে কি পার্শিয়াল ডেরিভেটিভস। দুইটার মধ্যে কি পার্থক্য বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। কোনো কনফিউশন ma'am. আছে কারো? কোনো কনফিউশন থাকলে প্লিজ বলেন। না ম্যাম, বুঝতে পারছি। আমরা এখন একটা করে এক্সাম্পল দেখি। x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2x dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0। আরেকটা হচ্ছে x del z by del x plus y del z by del y is equal to হচ্ছে কি 3z। দেখেন এখানে আমার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? একটা, শুধুমাত্র কে x। আমি উপরেরটাতে শুধুমাত্র কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি? x এর সাপেক্ষে, কাজে এখানে কিন্তু এটা আমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর নিচের এক্সাম্পলটা আমি কিন্তু x এবং y এর সাপেক্ষে হচ্ছে কি করেছি? ডিফারেন্সিয়েশন করেছি, কাজে এটা হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের ইন জেনারেল আমরা এই যে ডিটা আমরা কখন ইউজ করি? অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের সময়। আর ডেল আমরা কখন ইউজ করি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সময়। সো এই সিম্বলটা দেখলেও কিন্তু আমরা ইজিলি গেস করতে পারবো যে আমাদের কোনটা কি ইকুয়েশন, কোনটা অর্ডিনারি আর কোনটা হচ্ছে কি পার্শিয়াল। ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কি? Order of differential equation. এই হচ্ছে আমাদের অর্ডারের ডেফিনেশন। অর্ডার হচ্ছে কি, কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ যত সংখ্যক ডেরিভেটিভ ঘটে, হাইয়েস্ট ডেরিভেটিভস অকার্ড ইন দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ যে ডেরিভেটিভটা হয় সেই সংখ্যাটাকে বলা হয় তার অর্ডার। ফর এক্সাম্পল, d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2dy বাই dx হোল কিউব প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 3। সাপোজ এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে এই জন্যই কারণ এখানে আমার ডেরিভেটিভ যুক্ত টার্ম আছে। এখন আমাকে বলেন প্রথম টার্মটার মধ্যে কতবার ডিফারেন্সিয়েশন হয়েছে? দুইবার করে ম্যাম। আর দ্বিতীয়টার মধ্যে? ম্যাম দ্বিতীয়টাতে 3 বার ম্যাম। 3 বার না, এখানে একবার হইছে ম্যাম, ওটা তো পাওয়ার এর উপরে হচ্ছে পাওয়ার আছে, তাই না? তার মানে আমার ডিফারেন্সিয়েশনটা হয়েছে কিন্তু আসলে কয়বার? একবার। তো আমার এই পুরো ইকুয়েশনটার মধ্যে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশনটা কোথায় ঘটেছে? এইটা প্রথমটা। এবং সেটা হচ্ছে কতবার ঘটেছে? 2 বার।
এই সংখ্যাটাকেই বলা হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। আমাকে বলেই দিয়েছে, দেখেন দ্য অর্ডার ইজ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভস অকার্ড ইন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হয় সেই সংখ্যাটাকে বলা হয় তার অর্ডার। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে? অর্ডার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 2, আর এখানে 2 বার সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন হয়েছে। ম্যাম এইখানে যদি 3 বার হইতো তাহলে অর্ডার 3 হইতো না? এই যে 2 নম্বর 2 ইনটু ডেল কিউ ওয়াই বাই ডেল এক্স কিউ। এখানে 3 বার হয়নি অপশন, এখানে 3 বার হয়নি। না বলছি যদি হইতো, যদি তিনবার হলে তো হতো, অর্ডার 3 হবে। হ্যাঁ, যদি হতো তাহলে আমি এখানে এটাকে কিন্তু এভাবে লিখতাম না, আমি এটাকে লিখতাম কি হবে ডি কিউব ওয়াই বাই ডি। হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছি, সেক্ষেত্রে আমার অর্ডার 3 হতো। 3 হইতো। এখানে আমার সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন কয়বার হয়েছে? 3 বার হয়েছে। ঠিক 3 আছে, বার। হ্যাঁ। আরেকজনকে কি বলতে চাচ্ছিলেন? অর্ডার জিনিসটা বুঝি নাই ম্যাম, একবার যদি রিপিট অর্ডার করতেন। হচ্ছে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হয় সেই সংখ্যাটাকে বলা হয় তার অর্ডার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মধ্যে এখানে ডিফারেন্সিয়েশন হয়েছে 2 বার, এখানে ডিফারেন্সিয়েশন হয়েছে 3 বার, আর এখানে কোনো ডিফারেন্সিয়েশনের টার্ম নাই, এখানেও নাই। তাহলে পুরো ইকুয়েশনটার মধ্যে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন কতবার হয়েছে? 3 বার হয়েছে। সো তার অর্ডার হবে হচ্ছে 3। বুঝতে পেরেছেন আব্দুল? কার প্রবলেম ছিল জানো? আমি ওয়ারে আচ্ছা, এবার আসি হচ্ছে ডিগ্রি। আচ্ছা, এই ডেফিনেশনটা দেখেন, এখানে বলেছে the power of the highest derivatives of a differential equation is known as degree। তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে কি হবে, যেই হাইয়েস্ট ডেরিভেটিভটা আছে বা যেই আমাদের কি আছে অর্ডারটা আছে, তার যে পাওয়ার সেই পাওয়ারটাকে বলা হবে তার ডিগ্রি। তাহলে এখানে দেখেন এর উপরে পাওয়ার কত? ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, এর উপরে পাওয়ার কত? 2 ম্যাম। কত? 2 ম্যাম। 2 পাওয়ার dy না ম্যাম 1 পাওয়ার না ম্যাম, হোলটার উপরে 1 ম্যাম 1 পাওয়ার ম্যাম। এর উপরে হচ্ছে পাওয়ার 1, কারণ এখানে আমার এটা ডেরিভেটিভ, পুরোটাই ডেরিভেটিভ যুক্ত টার্ম, এর উপরে কিন্তু আলাদা করে আর কোনো কিছু নাই। সো এর উপরে পাওয়ারটাকে আমরা ধরতে পারি 1। আর d কিউব y বাই dx কিউব, এটার উপরে পাওয়ার কত? এটা 1 এর উপরে এর উপরেও পাওয়ার হচ্ছে 1। কিন্তু আমাদের ডেফিনেশনে কি বলছে? ডেফিনেশনে বলছে যে হাইয়েস্ট ডেরিভেটিভ যেখানে তার যে পাওয়ারটা সেটাকে আমরা বলবো হচ্ছে ডিগ্রি। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা? এইটা না? অর্ডারটা আমরা যেখান থেকে পেয়েছি সেটাই তো আমার হাইয়েস্ট ডেরিভেটিভ। সো এইটার উপরের যে পাওয়ার সেটাকে আমরা বলবো কি? ডিগ্রি। তাহলে এর উপরে পাওয়ার হচ্ছে 1, কাজে এই ইকুয়েশনের জন্য আমার ডিগ্রি হবে হচ্ছে কত? 1। ঠিক আছে, এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, আপনারা বলেন তো এটা ডিগ্রি আর অর্ডার কত হবে? এটার অর্ডার আর ডিগ্রি বলেন। ম্যাম ডিগ্রি হবে 2 হবে, এটা ডিগ্রিটা। অর্ডার কি ম্যাম 1 হবে? ম্যাম ম্যাম ডিগ্রি এটা 2। ম্যাম ডিগ্রি হবে 2। আগে অর্ডার বের করেন, তারপর ডিগ্রি বের করেন, কারণ অর্ডারের সাথে অর্ডার যেখানে পাবেন সেখান থেকেই ডিগ্রি পাবেন। আগে অর্ডার বলেন। অর্ডার ম্যাম 1 এটা ম্যাম। অর্ডার ম্যাম ম্যাম অর্ডার অর্ডার ম্যাম 2 2 আর হবে না? 1 ম্যাম। 1 অর্ডার 1 ম্যাম। ম্যাম 2 মাইক দিব। ম্যাম 2 তে 2 হবে। ম্যাম অর্ডার 2 ডিগ্রি অর্ডার ম্যাম। 2
ম্যাম 2 দুই হবে, হবে 2 দুইটা। 2 হবে ম্যাম। 2 হবে ম্যাম ম্যাম। আপনার ক্যামেরা অর্ডার হবে 2, ডিগ্রি হবে 2 ম্যাম। কি ম্যাম? ম্যাম আমার ক্যামেরা অফ হয়ে গেছে। ম্যাম অর্ডার 2 আর ডিগ্রি 2 দুইটাই 2 হবে ম্যাম। আচ্ছা এখানে খেয়াল করেন, আমার এটাতে কোনো ডিফারেন্সিয়েশন হয়নি। এখানে কয়বার ডিফারেন্সিয়েশন হয়েছে? একবার একবার ম্যাম। ম্যাম। একবার, কারণ dy বাই dx। এখানে কোনো ডিফারেন্সিয়েশন হয়নি। এখানে কয়বার ডিফারেন্সিয়েশন? দুইবার ম্যাম। দুইবার। তাহলে পুরো ইকুয়েশনটার মধ্যে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন কয়বার হয়েছে? দুইবার। দুইবার। তার মানে অর্ডার হবে হচ্ছে কত? অর্ডার হবে হচ্ছে 2। আর যেখানে অর্ডার হয় তার উপরের পাওয়ারটাই হচ্ছে আমার কি? ডিগ্রি। ডিগ্রি ম্যাম। মানে এটার উপরে পাওয়ার কত? এটার উপরে পাওয়ার হচ্ছে আমার 2, কাজেই ডিগ্রিও হবে আমার কত? 2। ঠিক আছে, এখন বুঝতে পেরেছেন? সব সময় অর্ডার ডিগ্রি আমাদের কিন্তু অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে, কোনো ফ্র্যাকশন থাকবে না। ইন কেস যদি আপনার কোনো ইকুয়েশনে ফ্র্যাকশন আকারে দেওয়া থাকে, সেটাকে আপনার পূর্ণ সংখ্যা করে নিতে হবে, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, হ্যাঁ বলেন। ম্যাম আমার একটা ছোট কনফিউশন আছে এখানে, এই dy বাই dx হোল স্কয়ার আর হচ্ছে d স্কয়ার y বাই হচ্ছে dx স্কয়ার, এই দুইটা কি সমান না? না না, এটা কেন সমান হবে? জি ম্যাম সেটা y ইজ ইকুয়াল টু হচ্ছে cos x, তাহলে এখান থেকে কি আসবে? dy বাই dx ইজ ইকুয়াল টু কি আসবে? মাইনাস sin x, তাই না? আর dy বাই dx এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? d স্কয়ার y বাই dx স্কয়ার। তাহলে এখান থেকে ভ্যালু কত পাওয়া যাবে? মাইনাস মাইনাস cos x। ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cos x। আর এটাকে যদি আপনি এখন হোল স্কয়ার করেন, তাহলে dy বাই dx এর হোল স্কয়ার, বোথ সাইডে হোল স্কয়ার করলে এটা হয়ে যাবে হোল স্কয়ার, আর মাইনাস sin x টা হয়ে যাবে কি? প্লাস sin x হোল স্কয়ার বা sin স্কয়ার x, তাই না? তাহলে দেখেন তো, এই dy বাই dx হোল স্কয়ারের ভ্যালু আর d স্কয়ার y বাই dx স্কয়ারের ভ্যালু কি সেম? না ম্যাম। না ম্যাম। এটা হচ্ছে কি একবার ডিফারেন্সিয়েশন করে তার বর্গ, আর এটা হচ্ছে আমার কি দুইবার ডিফারেন্সিয়েশন। দুইবার ডিফারেন্সিয়েশন আর একবার ডিফারেন্সিয়েশন করে বর্গ, দুইটা এক জিনিস না। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এবার আসি হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কিছুই না, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যেটা খেয়াল করতে হয়, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে খেয়াল করতে হয়। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার অলওয়েজ 1 হবে, ঠিক আছে? ডিগ্রি হচ্ছে 1 হবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কখনো মাল্টিপ্লাই আকারে থাকতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে মাল্টিপ্লাই আকারে থাকুক কোনো প্রবলেম নাই, বাট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কখনো মাল্টিপ্লাই আকারে থাকতে পারবে না। ফর এক্সাম্পল, আমি যদি লিখি d কিউব y বাই dx কিউব প্লাস x dy বাই dx মাইনাস 5y ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার x, এটা একটা এক্সাম্পল। আরেকটা আমি লিখলাম d to the power 4y by dx to the power 4 plus y square equal to হচ্ছে 0। আমার প্রথম ইকুয়েশনটা হচ্ছে লিনিয়ার। প্রথম ইকুয়েশনটাকে আমি লিনিয়ার ইকুয়েশন বলতে পারবো। কেন বলতে পারবো খেয়াল করেন, এখানে কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু মাল্টিপ্লাই আকারে নাই। এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের টার্ম, d কিউব y বাই dx কিউব, dy বাই dx এটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের টার্ম, 5y একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের টার্ম, আর এই যে x এবং e টু দি পাওয়ার x এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের টার্ম। ঠিক আছে, খেয়াল করেন আমার কিন্তু কোথাও এগুলো কিন্তু গুণ আকারে নাই। এর উপরে কিন্তু এমন নাই যে এর উপরে যদি হোল স্কয়ার থাকতো তাহলে আমি বলতে পারতাম যে একটা d কিউব y বাই dx কিউব এবং আরেকটা d কিউব y বাই dx কিউব কি আছে? মাল্টিপ্লিকেশন আকারে আছে। তখন কিন্তু এটা লিনিয়ার হতো না, তখন এটা হয়ে যেত নন লিনিয়ার। বাট এখন আমার যেহেতু কোন টার্মের উপরে আমার পাওয়ার একের বেশি না যেহেতু, সেহেতু এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। বাট পরের এক্সাম্পলটাতেই দেখেন, পরের এক্সাম্পলটাতে কি আছে?
ডি টু দি পাওয়ার 4y বাই dx টু দি পাওয়ার 4 এর উপরে ডিগ্রি কত? এর উপরে ডিগ্রি হচ্ছে 1। বাট এই যে y স্কয়ার, yটা আমরা জানি কি, yটা আমরা জানি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে কি আছে? দুইটা y গুণ আকারে আছে না? y স্কয়ার মানে কি? দুইটা y গুণ আকারে থাকা। তার মানে হচ্ছে আমার এইটার মধ্যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মাল্টিপ্লিকেশন আকারে আছে এবং এর ডিগ্রি হচ্ছে আমার 2। যদি একের বেশি ডিগ্রি হয়ে যায় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, তাহলে সেগুলোকে আমরা আর লিনিয়ার বলতে পারি না, সেগুলো হয়ে যায় নন লিনিয়ার। তার মানে এটা হচ্ছে আমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর এটা হচ্ছে আমার নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা কি বুঝতে পেরেছি? জি ম্যাম, এখানে y এর জন্য এটা নন লিনিয়ার হয়েছে কারণ হচ্ছে y এর পাওয়ার 2 আছে, y গুণ y এরকম আছে, তাই না ম্যাম? হ্যাঁ, যদি ধরেন আপনার এখানে থাকতো y স্কয়ার, তাহলে কি এটা লিনিয়ার হতো নাকি নন লিনিয়ার হতো? নন নন লিনিয়ার হয়ে গুণ আকারে আছে। y বাই dx টা হচ্ছে কি একটা আমার কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা স্কয়ার আকারে আছে। বাট আমার যদি এমন থাকে, এখানে যদি আমার কি থাকে x স্কয়ার, তাহলে কি লিনিয়ার হবে নাকি নন লিনিয়ার হবে? এটা হচ্ছে ম্যাম এটা লিনিয়ার হবে ম্যাম, লিনিয়ার হবে কারণ আমার পাওয়ারটা কোথায়? পাওয়ারটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপরে ম্যাম। আমার যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রিটা একাধিক হয় সেক্ষেত্রে কিন্তু আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে। ঠিক আছে? আচ্ছা, এটা বলেন তো এটা কি হবে? 1 minus y into y prime plus 2y is equal to the power x. এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? ম্যাম নন লিনিয়ার। নন লিনিয়ার কেন? ম্যাম y টা y গুণ মাল্টিপ্লাই আছে হবে ম্যাম। হ্যাঁ, এখানে দেখেন এই y prime মানে কি? y prime মানে হচ্ছে dy by y এর ফার্স্ট dx। ডেরিভেশন। হ্যাঁ, তাহলে আমি যদি এখন ম্যাম, গুণ করে দেই, এখানে ম্যাম ম্যাম লিনিয়ার এন্ড নন লিনিয়ারটা যদি আবার একটু রিপিট করতেন ম্যাম, আমার ডিসকানেক্ট হয়ে গেছে আমার নেটওয়ার্ক। ম্যাম আমারও প্রবলেম আছে একটু। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কখনো তার পাওয়ার একের বেশি হতে পারবে না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি গুণ আকারে থাকে তাহলেই হচ্ছে সেটা হয়ে যাবে নন লিনিয়ার। আর যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর সবগুলোর ডিগ্রি হচ্ছে 1 হয় তাহলে হচ্ছে সেটা লিনিয়ার। ঠিক আছে? এই এক্সাম্পলটাতে দেখেন এখানে 1 into dy by dx, তাহলে এটাকে আমরা লিখতে পারি dy by dx। এর উপরে পাওয়ার কত আছে? 1, তাই না? তারপর হচ্ছে কি মাইনাস y into dy by dx, y into dy by dx plus 2y is equal to e to the power x। এটা তো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা নিয়ে আমার প্রবলেম নাই। এখানে দেখেন কোনো কি নাই, কোনো মাল্টিপ্লিকেশন আকারে কিছু নাই। y এর ডিগ্রি হচ্ছে এখানে কত? y এর ডিগ্রি হচ্ছে 1। আর এই টার্মটার মধ্যে খেয়াল করেন এই টার্মটার ডিগ্রি কত হবে? ডিগ্রি আমরা কিভাবে বের করি? প্রত্যেকটা টার্মের যে পাওয়ার আছে পাওয়ারের সমষ্টি। আমরা ছোটবেলায় ঘাত শিখছি না, মনে আছে? ঘাত কিভাবে বের করে? সাপোজ x কিউব y এর ডিগ্রি আপনাকে কিভাবে বের করতে হবে? x এর পাওয়ার হচ্ছে 3, y এর পাওয়ার হচ্ছে 1, তার মানে 3 + 1 = হচ্ছে কত? 4। ছোটবেলায় এটা শেখার কথা। হ্যাঁ, তার মানে আমাদের হচ্ছে ঘাত বা ডিগ্রি যেটা আমরা বের করি সেটা হচ্ছে যতগুলো ভেরিয়েবল থাকবে তাদের হচ্ছে কি পাওয়ারের সমষ্টি। তাহলে এখানে কি থাকবে? y এর পাওয়ার হচ্ছে 1, আবার dy by dx এর পাওয়ারও হচ্ছে কত? 1। তার মানে 1 + 1 = এই টার্মের ডিগ্রি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এভাবে করে মনে রাখতে পারেন, অথবা মনে রাখতে পারেন যে যদি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাল্টিপ্লিকেশন আকারে থাকে, এখানে y একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আবার dy by dx এটাও একটা কি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আকারে থাকলেই কিন্তু সেটা আর কি হবে না? লিনিয়ার হবে না, সেটা হয়ে যাবে নন লিনিয়ার। কিন্তু আমার এখানে যদি y না থেকে যদি এখানে আমার x থাকতো তাহলে কি হতো? এটা কি ডিপেন্ডেন্ট, এটা কি লিনিয়ার হতো নাকি নন লিনিয়ার হতো? ম্যাম লিনিয়ার হতো। লিনিয়ার হতো, কারণ আমার এখানে দুইটা ভেরিয়েবল গুণ আকারে আছে, ঠিক আছে, কিন্তু আমার এই x টা কি? x টা তো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে কিন্তু একের বেশি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আকারে নাই, কাজে এটা হবে তখন কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যাদের প্রবলেম ছিল ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরমেশনে। কিভাবে করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব। আমি
ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন বলার সময় একটা কথা বলেছি, সেটা হচ্ছে কি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি থাকতে হবে, ডেরিভেটিভ যুক্ত টার্ম থাকতে হবে, এটা বলেছি না Yes, ma'am. যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের হচ্ছে ডেরিভেটিভ যুক্ত টার্ম থাকতে হবে, এটা হবে ফার্স্ট কন্ডিশন। তারপরেরটা হচ্ছে কি আমার অ্যানসারের মধ্যে কোনো আননোন কনস্ট্যান্ট থাকা যাবে না, এ বি সি এই টাইপের কোনো আননোন কনস্ট্যান্ট থাকা যাবে না। চাইলে আপনার 2 থাকতে পারে, -2 থাকতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, বাট আমার আননোন কোনো টার্ম থাকা যাবে না। তো আমাকে এখন যদি আমি একটা এক্সাম্পল দেখি যে আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, তার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি বের করতে বলে, এটা হচ্ছে আমাদের ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y is equal to mx। আপনাকে y is equal to mx যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে বলেছে। y is equal to mx এটা কার ইকুয়েশন, কি রিপ্রেজেন্ট করে এই ইকুয়েশনটা? ম্যাম সরলরেখা সরলরেখা সমীকরণ, সরলরেখা তাই না, অরেঞ্জ ম্যাম সেই সরলরেখাটা হচ্ছে y is equal to mx। এখানে আমার y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর m টা কি, m টা হচ্ছে ওই ইকুয়েশনের ঢাল, তার মানে m টা হচ্ছে এখানে কি কনস্ট্যান্ট। আমার ঠান্ডাই ছাড়তেছে না আর, ঠিক আছে? তাহলে এই m টা হচ্ছে কনস্ট্যান্ট, y ডিপেন্ডেন্ট আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কাজে এই ইকুয়েশন থেকে যদি আমি এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে চাই, তাহলে আগে আমাকে কি করতে হবে, ডেরিভেটিভ যুক্ত টার্ম আনতে হবে। সো ডেরিভেটিভ যুক্ত আমি টার্ম কোত্থেকে পাবো? অবশ্যই ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে। ডিফারেন্সিয়েশন না করলে কি ডেরিভেটিভ যুক্ত টার্ম আসবে? ডিফারেন্সিয়েশন না করলে তো আমার ডেরিভেটিভ যুক্ত টার্ম আসবে না। কাজে আমাকে এই ইকুয়েশনটাকে অবশ্যই ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা লিখলাম given that y is equal to হচ্ছে mx, এটাকে আমরা এখন তাহলে ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে। তাহলে আসবে ডিফারেন্সিয়েটিং কি লিখলাম, ডিফারেন্সিয়েটিং 1 with respect to x, x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি আমার লেফট হ্যান্ড সাইডে আসবে dy by dx, আর রাইট হ্যান্ড সাইডে কত পাওয়া যাবে? mx কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? m পাওয়া যাবে ম্যাম, m পাওয়া যাবে, কারণ এখানে m টা হচ্ছে আমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে রাখলাম, আর x কে ডিফারেন্সিয়েশন না করলে আসবে হচ্ছে কত 1। 2x কে যেভাবে করে আমরা ডিফারেন্সিয়েশন করে 2 পাই, সো mx কে ডিফারেন্সিয়েশন করে আমি পাবো কত, m পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একবার ডিফারেন্সিয়েশন করলাম, আমার ডেরিভেটিভ যুক্ত টার্ম আছে। এখন আমি কি একবার ডিফারেন্সিয়েশন করব, নাকি দুইবার ডিফারেন্সিয়েশন করব, নাকি তিনবার ডিফারেন্সিয়েশন করব, এটা আমি কিভাবে বুঝবো? যেমন এটাকে কিন্তু আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে পারি। আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, লেফট হ্যান্ড সাইডে হবে d স্কয়ার y বাই dx স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে m কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ m টা হচ্ছে আমার কি কনস্ট্যান্ট। কিন্তু আমি এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে পারবো না। কেন আমি দুইবার ডিফারেন্সিয়েশন করতে পারবো না? সেটা হচ্ছে কি, আমি ডিফারেন্সিয়েশন কয়বার করব সেটা ডিপেন্ড করবে আমার গিভেন ইকুয়েশনে কয়টা কনস্ট্যান্ট আছে তার উপরে। আমার গিভেন ইকুয়েশনে কনস্ট্যান্ট কয়টা? একটা। একটা। তো এখানে আমি সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করতে পারবো কয়বার? একবার, ঠিক আছে? যদি আমার এখানে কনস্ট্যান্ট দুইটা থাকতো, তাহলে আমি সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করতে পারতাম কয়বার? দুইবার। আমি কিন্তু একটা কথা বলছি, সর্বোচ্চ করতে পারতাম, আমি কিন্তু এটা বলছি। এটা কেন বলতেছি? কারণ ওখান থেকে সাউন্ড আসতেছে, কেউ কি কিছু জিজ্ঞেস করছেন? ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ম্যাম বলছি একটা এক্সাম্পল। হ্যাঁ, বুঝি নাই। ম্যাম বলছে একটা এক্সাম্পল দেওয়ার জন্য। পরে আমি অঙ্ক করাবো, এরপরে দুইটা কনস্ট্যান্ট দিয়ে অঙ্ক করাবো, সমস্যা নেই। তাহলে এখানে আমার কনস্ট্যান্ট হচ্ছে একটা,
তাহলে আমি এখানে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করতে পারবো একবার। যদি আমার কনস্ট্যান্ট দুইটা থাকে আমি সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করতে পারবো দুইবার। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার কনস্ট্যান্ট দুইটা থাকা সত্ত্বেও আমার দুইবার ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন পড়ে না। একবার ডিফারেন্সিয়েশন করলেই আমি সামহাও আমার এই যে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টকে রিমুভ করে ফেলতে পারি। সো তখন আর কিন্তু আমার দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে না। বাট আমার যদি প্রয়োজন হয় তখন আমি হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করব যদি আমার কনস্ট্যান্ট কি থাকে দুইটা থাকে। আমি দেখাবো এরপরে আমি দুইটা কনস্ট্যান্টের অঙ্ক করাবো। আর এখানে আমার সর্বোচ্চ আমি কয়বার ডিফারেন্সিয়েশন করতে পারবো একবার ডিফারেন্সিয়েশন করতে পারবো কারণ আমার এখানে কনস্ট্যান্ট আছে হচ্ছে একটা। এখন দেখেন আমার ডিফারেন্সিয়েশন করার অপশন কিন্তু শেষ, আর আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো না। আমার যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করার অপশন থাকতো তাহলে আমি কি করতাম আমি ডিফারেন্সিয়েশন করতাম d স্কয়ার y বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখেন আমার ডেরিভেটিভ যুক্ত টার্মও চলে আসছে, আমার কনস্ট্যান্টও রিমুভ হয়ে গেছে, আমার তখন অ্যানসার হতো এইটা। কিন্তু আমার দুইবার ডিফারেন্সিয়েশন করার অপশন নাই, কাজে আমি আর কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তাহলে এখন আমি কি করতে পারি এই m এর মানটা যদি আমি এখন 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে আমার দুইটা কাজ হয়। একটা কাজ কি হয় একটা কাজ হয় যে আমার এখানে ডেরিভেটিভ যুক্ত টার্ম আসবে কারণ m এর মানটা হচ্ছে একটা ডেরিভেটিভ। আরেকটা কি আরেকটা হচ্ছে আমার এই 1 নাম্বার ইকুয়েশনে যে m নামক যে কনস্ট্যান্টটা ছিল সেই কনস্ট্যান্টটা রিমুভ হয়ে যায়। আমাদের কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করার শর্ত এই দুইটাই, একটা হচ্ছে কি ডেরিভেটিভ যুক্ত টার্ম আনতে হবে, আরেকটা হচ্ছে কি এই আননোন কনস্ট্যান্টকে আমার রিমুভ করে দিতে হবে। আর কতবার আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার কয়টা কনস্ট্যান্ট আছে তার উপরে। এই তিনটা জিনিস হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন কি পাবো, সুতরাং 1 ইমপ্লাইজ দ্যাট y তো আমার y থাকলো, এই m এর মানটা হচ্ছে dy বাই dx ইনটু হচ্ছে x। তাহলে এখন দেখেন তো আমি যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশনের মধ্যে আমার সবগুলো শর্তকে স্যাটিসফাই করে কিনা, ডেরিভেটিভ যুক্ত টার্ম এসেছে কিনা এবং কনস্ট্যান্ট রিমুভ হয়েছে কিনা চেক করেন তো। হয়েছে না? তার মানে হচ্ছে আমার এইটাই হচ্ছে আমার কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন। জি ম্যাম। আচ্ছা ম্যাম 2m থাকলে তাহলে হচ্ছে আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করতাম, তারপরে কি সেম ভাবে কনস্ট্যান্ট রিমুভ করতাম। 2m থাকলেও আমার কনস্ট্যান্ট তো একটাই, যদি এমন থাকতো এখানে যে y is equal to mx plus c তাহলে এখানে কনস্ট্যান্ট কয়টা এখানে দুইটা। এখানে দুইটা। ইন দ্যাট কেস আমরা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? জি ম্যাম জি ম্যাম। ওকে এখনই আমরা দুইটা ম্যাম তাহলে ম্যাম মেইন কথা ডিফারেন্সিয়েশন শুরু আসবে না ম্যাম। মেইন কথা আমাদের কনস্ট্যান্ট কে রিমুভ করতে হবে। ম্যাম মেইন কথা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আনার জন্য কনস্ট্যান্টটাকে যতবার ডিফারেনশিয়েট করা লাগে ওগুলা জাস্ট ইনপুট করতে হবে কনস্ট্যান্টের জায়গায়, তাই তো? হ্যাঁ। তবে কিছু কিছু অঙ্কে দেখা যায় যে একবার দুইবার দুইটা কনস্ট্যান্ট আছে বাট আমার একবার ডিফারেন্সিয়েশন করলে আমি সামহাও কনস্ট্যান্টকে রিমুভ করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমি দুইবার আর ডিফারেন্সিয়েশন করব না, আমি একবারে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? সো একবার ডিফারেন্সিয়েশন করার পরে আপনাকে একটু চেক করতে হবে যে কোনোভাবে আমাদের কনস্ট্যান্ট রিমুভ করার অপশন আছে কিনা, না থাকলে আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশনে যাব। বুঝতে পেরেছেন? জি ম্যাম। তারপর ম্যাম সেখানে যদি দুইবার করি তো ওইখান থেকে আমাদের ডিগ্রি আর অর্ডার অমনি আমরা বের করতে পারবো। হ্যাঁ যদি ডিগ্রি অর্ডার বের করতে বলে সেক্ষেত্রে ডিগ্রি অর্ডার বের করবেন, না বললে তো বলা করার দরকার নাই। জি ম্যাম। ওকে এই দেখেন আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে y is equal to a cos x plus b sin x। এখানে আমার কনস্ট্যান্ট কয়টা? দুইটা a এবং হচ্ছে কি b, তাই না? এই দুইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তার মানে এখানে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করার অপশন আছে, বাট আমরা একবার করে আগে আমাকে চেক করতে হবে যে আমার রিমুভ করার কোনো ওয়ে আছে কিনা। এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, আমি আর কিছু লিখলাম না, এর আগে যেভাবে করে অঙ্কটা দেখিয়েছিলাম গিভেন ইকুয়েশনটা লিখবেন, এক নাম্বারটা ইকুয়েশন নাম্বার দিবেন, তারপরে কি লিখবেন ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x, ওভাবে করে লিখে তারপরে আসবেন। তাহলে
y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি a cos x প্লাস b sin x। এটাকে যদি আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে কি আসবে y প্রাইম লিখতে পারি, আমরা y প্রাইম লিখতে পারি, y1 লিখতে পারি, dy বাই dx লিখতে পারি, এটা আপনার ইচ্ছা, যে কোনো কিছুই আমি লিখতে পারি। হ্যাঁ, dy বাই dx y প্রাইম এবং হচ্ছে y1 সবগুলোর মিনিং কিন্তু একই, সবগুলোর মিনিং হচ্ছে কি আমি x এর সাপেক্ষে কি করেছি একবার ডিফারেন্সিয়েশন করেছি। আচ্ছা, y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে y প্রাইম, a হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে মাইনাস সাইন sin এক্স। x মাইনাস sin x, তাহলে মাইনাসটাকে আমি সামনে দিলাম, প্লাস b হচ্ছে আমার কনস্ট্যান্ট, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে cos x। তাহলে আমার একবার ডিফারেন্সিয়েশন করা শেষ। দেখেন তো কোনোভাবে আমার কনস্ট্যান্ট রিমুভ করার অপশন আছে কিনা। এর আগের অঙ্কটায় যেমন আমরা m এর মানটা বের করে ফেলতে পারছিলাম, এখান থেকে কি আমি a আর b এর মান বের করতে পারবো? না ম্যাম। তাহলে কিন্তু আমার a b এর মান বের হয়নি, ঠিক আছে? তো আমার কনস্ট্যান্ট রিমুভ হওয়ার কিন্তু অপশনটা নাই। তো আমাকে কি করতে হবে, সেকেন্ড টাইম আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে এই ইকুয়েশনটাকে কি করব আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিবেন, দিয়ে লিখবেন ডিফারেন্সিয়েটিং 2 উইথ রেসপেক্ট টু x। তাহলে y প্রাইম কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে y ডাবল প্রাইম is equal to minus a sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে cos x প্লাস b cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x। তাহলে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে থাকবে কি আমার sin x। ঠিক আছে, বুঝতে পারছেন ডিফারেন্সিয়েশন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আমার Yes, দেখেন ma'am. দুইটা কনস্ট্যান্ট ছিল, আমার দুইবার ডিফারেন্সিয়েশন করা শেষ, আমার কিন্তু আর অপশন নাই ডিফারেন্সিয়েশন করার। এবং ট্রিগোনোমেট্রিক টার্মের ক্ষেত্রে আমরা কি জানি, sin x cos x যাই হোক না কেন, আপনি যতবার ডিফারেন্সিয়েশন করেন না কেন আপনার কখনো কি জিরো আসবে? না ম্যাম। কন্টিনিউয়াসলি sin কে করলে cos, cos কে করলে sin। আশা কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রেজ করেছেন। আশা, আসসালামু আলাইকুম ম্যাম। সালাম। ম্যাম আমার এদিকে বৃষ্টি হচ্ছে, তো আমি আপনার মানে বোর্ড দেখতে পাচ্ছি না, শুধু কথাই শুনতে পাচ্ছি। তাই বাকিদের কি অবস্থা? ম্যাম দেখা যাচ্ছে, ম্যাম দেখা যাচ্ছে ক্লিয়ারলি ভাবে। নেট ম্যাম আমার এখানে নেট অনেক প্রবলেম। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে যেটা করতে হবে কাইন্ডলি পরে রেকর্ডিংটা দেখে নিতে হবে। হ্যাঁ, বোর্ড না দেখা গেলে তাতে হয় বুঝে একটু কিন্তু শুনতে থাকেন, তাহলে পরবর্তীতে রেকর্ডিংটা দেখলে আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে ম্যাম সাগর বিশ্লেষণ। জি ম্যাম। আর যদি সাগর ডিসকানেক্ট হয়ে যান তাহলে সমস্যা নেই, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। জি হ্যাঁ, ম্যাম। ওয়ারিস বলেন তো কি বলছেন? সাগর বিশ্লেষণ ম্যাম পূজার হচ্ছে পূজা চলতেছে, সেই কারণে হচ্ছে পুরো ক্লাসটা করতে পারতেছে না। আচ্ছা, আপনাকে জি ম্যাম অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে বলছে আর কি। ম্যাম চ্যাট বক্সে দিয়ে দিছি ওরা। দেখেছি। ওকে, যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করেছি, বাট এরপর দেখেন আমার কনস্ট্যান্ট কিন্তু রিমুভ হয়নি, বা এখান থেকে আমার কনস্ট্যান্টের মান বের করারও কিন্তু কোনো অপশন নাই। বাট আমার যেটা গিভেন ইকুয়েশন ছিল সেইটা আর আমরা এখন যেটা পেয়েছি, এই দুইটাকে একটু কম্পেয়ার করে দেখেন। এই দুইটাকে একটু কম্পেয়ার করে দেখেন, আমার এখানে কি আছে a cos x, এখানেও আছে হচ্ছে a cos x, এখানে আছে b sin x, এখানেও আছে হচ্ছে কি b sin x। শুধু পার্থক্য কোথায়, আমার এটার ক্ষেত্রে দুইটা টার্মই ছিল পজিটিভ, আর এটার ক্ষেত্রে আমার দুইটা টার্মই হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যদি মাইনাস কমন নিয়ে নেই, মাইনাস কমন নিলে কিন্তু আমি এই টার্মটা পেয়ে যাব, তাই না? এখান থেকে কি আসবে y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস কমন গেলে হবে a cos x প্লাস b sin x। তাহলে এই a cos x প্লাস b sin x এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, y লিখতে পারবো, কারণ এটার মান হচ্ছে আমার y। তো আমি যদি এখন লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি y টাকে, y ডাবল প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন তো এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়েছে? ইয়েস জি ম্যাম। হয়েছে, কারণ হচ্ছে y ডাবল প্রাইম মানে হচ্ছে কি d স্কয়ার বাই dx স্কয়ার, তার মানে ডেরিভেটিভ চলে আসছে। এবং এর মধ্যে দেখেন আমার গিভেন ইকুয়েশনে যে আমার আননোন কনস্ট্যান্ট ছিল a এবং b, সেরকম কিন্তু কোনো আননোন কনস্ট্যান্ট নাই। সো এটাই আমাদের কি হবে অ্যানসার হবে। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম।
এটা আপনারা করেন তো, a cos 2x প্লাস b sin 2x, এটা করেন। আগে জাস্ট x ছিল, এখন cos 2x আর হচ্ছে sin 2x দিয়েছি, তুমি যেটা করেন। আমরা কি সবাই খাতা কলম নিয়ে বসছি? ইয়েস ম্যাম। ম্যাম করতেছি। ম্যাথ ক্লাসে সবাই খাতা কলম নিয়ে বসবেন, যাতে কিছু করতে বললে সঙ্গে সঙ্গে করতে পারে। ম্যাম y ডাবল প্রাইম প্লাস 4y 4y ইকুয়াল টু 0, খুবই সিম্পল, একদম এক প্যাটার্নের অঙ্ক, তাই না? এটা যদি cos 2x হয়, এটা যদি sin 2x হয়, আমরা যখন ডিফারেন্সিয়েশন করব cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস sin কত 2x, বাট এই যে 2x এটাকে আমার আবার কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। চেইন রুল আমরা শিখেছি না ম্যাথ 101 এ, চেইন রুল। ইয়েস ম্যাম। সেই রুল অনুযায়ী আমাদের কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমার x এর ফাংশন না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এখানে আমার তো আর x না, আমার আছে 2x, 2x কে আমি ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, একটা 2 পাবো। একই ভাবে sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos 2x, আবার 2x কে ডিফারেন্সিয়েশন করলে একটা কি পাওয়া যাবে, 2 পাওয়া যাবে। তাহলে এখানে এই যে -2 এটা আমার থেকে যাবে, sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে আবারও আগের মতো cos 2x আসবে, এই 2x কে আবার ডিফারেন্সিয়েশন করলে 2 পাওয়া যাবে। এই 2b আমার থেকে যাবে, cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin 2x, 2x কে আবার ডিফারেন্সিয়েশন করলে 2 আসলো। তাহলে এখানে দেখেন এখানে আসতেছে কত, 4a, এখানে আসতেছে 4b, তার মানে -4 যদি আমি কমন নেই, -4 কমন নিলে এখান থেকে থাকবে a cos 2x প্লাস b sin 2x, আর a cos 2x b sin 2x মানে হচ্ছে y, তাহলে এখানে থাকবে -4y, তার মানে এই -4y টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে হয়ে যাবে +4y। সো y ডাবল প্রাইম প্লাস 4y ইকুয়াল টু 0, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যানসার। ক্লিয়ার? Yes ma'am. Yes ma'am, clear. খেয়াল করেন আমার এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে। এতক্ষণ আমরা যে দুইটা অঙ্ক করেছিলাম ওই দুটো অঙ্কে কি সরাসরি আমাকে ইকুয়েশন দেওয়া ছিল, সরাসরি ইকুয়েশন দিয়ে বলেছিল ওই ইকুয়েশন গুলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে। কিন্তু এই অঙ্কটাতে দেখেন আমাকে কিন্তু সরাসরি ইকুয়েশন দিয়ে দেয়নি, আমাকে বলেছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। কার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব? সার্কেলের। যেই সার্কেলটা হচ্ছে কি করে, পাসিং থ্রু দা অরিজিন, তার মানে অরিজিন দিয়ে পাস করে এবং তার সেন্টারটা কোথায় থাকবে, এক্স অক্ষের উপরে থাকবে। তাহলে আমরা যদি গ্রাফিক্যালি যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এক্স ওয়াই। আমাকে বলেছে এক্স অক্ষের উপরে কি থাকবে, ওই সার্কেলের কি সেন্টার,
কোনো পজিটিভ দিক আর নেগেটিভ দিক কিছু মেনশন করে নাই, শুধু বলেছে এক্স অক্ষের উপরে থাকবে। সো আমরা পজিটিভ সাইডে একটা পয়েন্ট কনসিডার করে নেই। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমার কি ওই সার্কেলের কি সেন্টার। আমরা জানি কি, আমরা জানি এক্স অক্ষের উপরে সবসময় ওয়াই এর মান কত হয়? 0 ম্যাম শূন্য। এক্স অক্ষের উপরে ওয়াই এর মান সবসময় 0 হয় বা 0 হয়। তাহলে এই পয়েন্টটাকে আমরা ফর এক্সাম্পল কি ধরতে পারি? a0 এরকম ধরতে পারি না? ইয়েস ম্যাম। এর মানটা তো আমার কাছে আননোন, এটা আমি জানি না। হ্যাঁ, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটা পয়েন্ট কনসিডার করে নিলাম। এই পয়েন্টটাকে আমি ধরলাম হচ্ছে a0, কারণ হচ্ছে এক্স অক্ষের উপরে অলওয়েজ আমাদের ওয়াই এর ভ্যালু হয় হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে আমার বৃত্তের সেন্টার। আর এখন আমাকে বলেছে কি সেই বৃত্তটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে? পাসিং থ্রু দা অরিজিন। তার মানে যে মূল বিন্দু আছে সেই মূল বিন্দু দিয়ে বৃত্তটা কি করে? পাস করে। তার মানে আমি যদি এখানে সেন্টার কনসিডার করি, বৃত্তটাকে আঁকলে এমন ভাবে বৃত্তটাকে আঁকতে হবে যাতে সে এই মূল বিন্দু দিয়ে যায়, তাহলে আমার বৃত্তটা অনেকটা এই টাইপের আসবে। এরকমটা আসবে না শেপটা? এটা হচ্ছে আমার তাহলে সেন্টার, আর সে হচ্ছে কি করলো? অরিজিন দিয়ে পাস করলো। ঠিক আছে, ফিগারটা ড্র করা কি ঠিক আছে? জি ম্যাম। ওকে, সবাই একটু কনফিউজড মনে হচ্ছে, কারো কোনো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? জি ম্যাম, আমার আছে। বলেন কি কনফিউশন? ম্যাম নেটওয়ার্কের কারণে আর ম্যাম বুঝি নাই ম্যাম, শুরু থেকে যদি একটু রিক্যাপ করতেন। এখানে বলেছে এমন একটা সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে যে সার্কেলটার সেন্টার মানে মূল কেন্দ্র, বৃত্তের কেন্দ্র আছে না, সেন্টারটা হবে হচ্ছে এক্স অক্ষের উপরে। তাহলে আমি এক্স অক্ষের উপরে যে কোনো একটা পয়েন্ট কনসিডার করলাম, ধরলাম এই পয়েন্টটা হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র বা সেন্টার। এখন আমরা জানি এক্স অক্ষের উপরে যে কোনো পয়েন্টের ভ্যালুর ক্ষেত্রে আমার ওয়াই এর মানটা 0 হয়, কাজে আমরা এই পয়েন্টটাকে a0 ধরে নিলাম। আর বলেছে বৃত্তটা পাস করে হচ্ছে অরিজিন দিয়ে, কাজে এটা হচ্ছে আমাদের অরিজিন বা মূল বিন্দু 0 0 পয়েন্ট। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, কাজে এদের ছেদ বিন্দুটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার অরিজিন। বলেছে বৃত্তটা কি করবে? অরিজিন দিয়ে পাস করবে, কাজে আমরা এই সেন্টারটাকে ধরে এমন একটা বৃত্ত ড্র করেছি যে বৃত্তটা হচ্ছে কি করে? আমার অরিজিন দিয়ে পাস করে। এখন কি বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এখন একটা বৃত্তের ইকুয়েশন ফাইন্ড আউট করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে তার সেন্টার আর একটা হচ্ছে তার কি রেডিয়াস। বৃত্তের ইকুয়েশন কি বলেন তো? বৃত্তের সেন্টার যদি এইচ কে হয় এবং রেডিয়াস যদি আর হয়, বৃত্তের ইকুয়েশন কি হবে? ম্যাম x minus h whole square plus y minus k whole square is equal to r. x minus h whole square plus y minus k whole square is equal to r square। আর না, r square। জি ম্যাম r square। হ্যাঁ, তাহলে আমার এখন এই বৃত্তটার ইকুয়েশন বের করার জন্য আমার সেন্টার লাগবে। সেন্টার হচ্ছে এইচ কে, এবং সেন্টার কিন্তু আমরা অলরেডি ধরে নিয়েছি। সেন্টারের ভ্যালু কত? আমার a0। তার মানে এইচ এর মান হচ্ছে আমার a আর কে এর মান হচ্ছে আমার কত? 0। কিন্তু আমার রেডিয়াস কি আমি পেয়েছি এখনো? না, রেডিয়াস তো আমি পাইনি। বাট খেয়াল করেন ফিগার থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই পয়েন্টটা যদি a0 হয়, তার মানে এই অরিজিন থেকে এইটুকু ডিসটেন্সের ভ্যালু হচ্ছে কত? ম্যাম রেডিয়াস। রেডিয়াস বা এ না, এই পয়েন্টটা যদি a0 হয় তার মানে অরিজিন থেকে এই বিন্দুটা হচ্ছে আমার কতটুকু ডিসটেন্স? a। এবং এই এটাই হচ্ছে আমার কি ওই বৃত্তের রেডিয়াস। তার মানে আমি কিন্তু ফিগার থেকে এখন কি পেয়ে গেলাম? আমার রেডিয়াসটাও পেয়ে গেলাম। তার মানে আমার এইচ কে এই ভ্যালুটা হচ্ছে a0 আর রেডিয়াসের ভ্যালু হচ্ছে কত? আমার a। এখন এই মানগুলো যদি আমি এখানে বসিয়ে দেই, আমার কিন্তু ইকুয়েশনটা চলে আসবে। আর ইকুয়েশন পেয়ে গেলে আমি ইজিলি ডিফারেনশিয়াল ইকুয়েশনও বের করতে পারবো। তাহলে এখানে এখন মানগুলো বসান। x minus h, h এর ভ্যালু হচ্ছে a হোল স্কয়ার, প্লাস y minus k, k এর ভ্যালু হচ্ছে 0 হোল স্কয়ার, ইকুয়াল টু r স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার। এখন এটাকে সলভ করব, সলভ করে তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম। কারো প্রবলেম থাকলে নিচে থেকে বলতে হবে। হ্যাঁ,
আমরা যখন ফেস টু ফেস ক্লাস নেই তখন দেখা যায় কি চেহারা দেখলেও বোঝা যায়, হ্যাঁ টিচাররা মোটামুটি বুঝতে পারে কে বুঝেছে কে বুঝে নাই। বাট অনলাইনে কিন্তু ওই স্কোপটা টিচারের নাই। তো যদি কারো প্রবলেম থাকে তাকে নিজ দায়িত্বে বলতে হবে যে মিস আমি বুঝিনি, আবার রিপিট করেন, ঠিক আছে? ম্যাম আমাদের মানে এই সেমিস্টার হচ্ছে জিওমেট্রি রিলেটেড অনেক কিছুই থাকবে না ম্যাম? হ্যাঁ আমাদের এই কোর্সের সাথে জিওমেট্রি আছে তো। হ্যাঁ জিওমেট্রি ম্যাম মিডের পরে জিওমেট্রি পড়বো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে তারপর জিওমেট্রি পড়বো। কেন জিওমেট্রি ভয় লাগে? বুঝি না মানে বুঝার পরে ম্যাম এটা মনে রাখা অনেক কঠিন ম্যাম জিওমেট্রি। ম্যাম জিওমেট্রি আমরা যেগুলা করেছি ওইগুলা না 9 10 যেগুলা করেছি রিলেটেড হইলে ম্যাম সমস্যা নেই, যে ইন্টারমিডিয়েটে যেগুলো করে 9 10 এ যা করেছেন এক্স্যাক্টলি তা থাকবে না, ডিফারেন্ট কিছু থাকবে, একটু হায়ার লেভেলে। হ্যাঁ একটু হায়ার লেভেলে থাকবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম ইন্টারমিডিয়েট লেভেল না? ইন্টারমিডিয়েটে আপনারা কি পড়ে আসছেন? কোনিক পড়েছেন, ম্যাম প্লেন পড়েছেন, স্ট্রেট লাইন কোনিক পড়াইছে, পড়েছেন, সার্কেল পড়াইছে, তারপর স্ট্রেট লাইন পড়াইছে, এই জিনিসগুলো ম্যাম করাইছে। এগুলা থাকবে। এগুলোর সাথে হচ্ছে আপনাদের ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস থাকবে, তারপরে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থাকবে, স্ফিয়ার থাকবে, আরো বেশ কিছু টপিক আছে। জি ম্যাম। আর এই টপিকগুলো আপনারা যেগুলো পড়েছেন এই টপিকগুলো পড়ানো হবে বাট অল্প পরিমাণে, হ্যাঁ ওই টপিকগুলো বেশি পড়ানো হবে। আচ্ছা এই ইকুয়েশনটাকে আমরা এখন সলভ করি। তাহলে আসবে x² - 2ax + a স্কয়ার, আর এখান থেকে আসবে হচ্ছে +y² = a²। বোথ সাইড থেকে আমরা কি করতে পারি a² কে বাদ দিয়ে ফেলতে পারি। তাহলে এখানে আসবে হচ্ছে x² + y² = -2ax টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি হবে +2ax হয়ে যাবে। তো আমার এখন আমি ইকুয়েশন পেয়ে গেলাম, এই হচ্ছে আমার ইকুয়েশন। এটার কি করব এখন আমরা এটার ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব। তখন কিন্তু আমাদের এই ইকুয়েশনটা তৈরি করা লাগে নাই, এরকম ইকুয়েশন আমাকে দেওয়া থাকতো, আমি খালি ডিফারেন্সিয়েশন করে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করে ফেলছিলাম। বাট এখন আমার এই অঙ্কটাতে আমার তা না, আমাকে আগে ইকুয়েশনটা তৈরি করতে হয়েছে। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব। যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, x² কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 2x আসবে। এই কথাগুলো কিন্তু লিখতে হবে, আমি লিখছি না মাঝখানে, হ্যাঁ যে ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x এই টাইপের কথাগুলো কিন্তু লিখে নিতে হবে। আমি একবার দেখাচ্ছি। তাহলে x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসবে, y² কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 2y, আর কিছু আসবে না? Yes ma'am, dy/dx dy/dx রাইট, কারণ এখানে আমার y টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেহেতু আমি ফার্স্টে পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করব, তারপর y টাকে আবার ডিফারেন্সিয়েশন করব, সেক্ষেত্রে আমার আসবে dy/dx = 2a হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 1 আসবে। আমার ডিফারেন্সিয়েশন করা শেষ। আমার কি আর ডিফারেন্সিয়েশন করা অপশন আছে? না ম্যাম, কনস্ট্যান্ট হবে একটা। কত এখানে একটা কনস্ট্যান্ট। এখানে আমার আর ডিফারেন্সিয়েশন করার অপশন নাই, কিন্তু আমার দেখেন এখানে 2a রয়ে গেছে, 2a টা কিন্তু আমার রিমুভ হয় নাই, তার মানে আমার কনস্ট্যান্ট কিন্তু রিমুভ হয় নাই। কনস্ট্যান্ট রিমুভ করার জন্য এখন আমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই 2 এর মানটা আমরা এই ইকুয়েশনে যদি বসিয়ে দেই, তাহলে এই পুরোটা কার সাথে আসবে এই জায়গায় আসবে, তাই না? এটা একটা অপশন আছে। আর একটা অপশন আছে, এখানে আমার 2a আসছে, এখানে আমার 2ax এর ভ্যালু আছে, তাহলে আমি যদি 2ax তৈরি করতে পারি এই জায়গায়, তখন সেই 2ax এর পরিবর্তে আমি আবার কি করতে পারবো x² + y² এই মানটা ইউজ করতে পারবো। একই কথা, আপনি এখান থেকে 2 এর মানটা ওখানে বসান, অথবা এখানে 2ax তৈরি করে এই মানটাকে এখানে বসান, রেজাল্ট সেম আসবে। আমরা পরের অপশনটা চুজ করি। পরের অপশনটা মানে হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা এখন x দিয়ে গুণ করি, তাহলে কত আসবে 2x² + 2xy dy/dx = 2ax। কি করলাম মাল্টিপ্লাইং বাই x, x দিয়ে আমি এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে এটা পেয়েছি। এটা কেন করলাম? এখন আমার সুবিধা কি, এই যে এখন আমার 2ax তৈরি হয়েছে, এক নাম্বার ইকুয়েশনে কিন্তু আমার কাছে কি আছে
2ax এর ভ্যালুটা আছে, তো ওই ভ্যালুটা আমরা x এখানে স্কয়ার বসিয়ে প্লাস দিই। y স্কয়ার 2x স্কয়ার 2xy dy বাই dx ইজ ইকুয়াল টু, এখান থেকে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার। কোথা থেকে পেলাম এটা আমি? ইউজিং 1। এখন সবগুলো টার্মকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসেন, তাহলে 2x স্কয়ার প্লাস 2xy dy বাই dx মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0। 2x স্কয়ার আর x স্কয়ার কাটাকাটি, যে একটা x স্কয়ার থাকবে, x স্কয়ার প্লাস 2xy dy বাই dx মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0। সো এটাই আমার কি রিকোয়ার্ড অ্যান্সার, কারণ হচ্ছে আমার এখানে ডেরিভেটিভ চলে আসছে, কনস্ট্যান্ট যে এটা ছিল সেই এটাও রিমুভ হয়ে গেছে, সো এটাই আমার ফাইনাল অ্যান্সার। বুঝতে পেরেছেন? ম্যাম আনসারটা তো এখানেও রাখা যাবে, লাস্ট সেকেন্ড লাইনে। এটা আমরা সিম্পলিফাই করব, যদি কোনো কিছু বাদ যায় যোগ বিয়োগ করে তারপর ফাইনালি অ্যানসারটা লিখবো। এখানে দেখাই যাচ্ছে x স্কয়ার বাদ যাবে, সো আপনি কেন রেখে দিবেন ওখানে? ঠিক আছে, যতটুকু আর সিম্পলিফাই ম্যাম ওইখানে 2 এর মানটা যদি আমি বসাই দিই তাইলে তুমি আরো সহজ হয়ে যায় ম্যাম, x টা ধরে নিতে হয় না। কোনো সমস্যা নেই, আমি তো বলেছি যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। লেকচার শিটে এভাবে আছে যাতে কোনো কনফিউশন না হয়, সেজন্য আমি এভাবেই করালাম, বাট ওই অপশনটা আমি বলে দিয়েছি, চাইলে আপনারা এই 2 এর মানটা এখানে বসিয়েও করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, একই আসবে, রেজাল্ট একই আসবে। ম্যাম জি ম্যাম এখানে তো পুরোটা আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাই না? হুম। ম্যাম এখানে কি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেও করা যেত? ইন জেনারেল ধরেন আপনার y ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু x এর টার্ম দিয়ে দেওয়া আছে, এখানে কিন্তু ইজিলি বোঝা যায় যে এটা আমার y ডিপেন্ডেন্ট আর হচ্ছে x ইন্ডিপেন্ডেন্ট। বাট যদি কখনো বোঝা না যায়, ধরেন x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? জি তো ম্যাম। নরমালি আমরা ইন জেনারেল সবসময় x টাকে ইন্ডিপেন্ডেন্ট ধরি আর y টাকে হচ্ছে ডিপেন্ডেন্ট ধরি। তবে আপনি যদি y এর সাপেক্ষে করেন ভুল হবে না, ভুল হবে না, ম্যাম জানতে চাচ্ছি। নরমালি আমরা হচ্ছে কি করি করি সবসময় না। x এর সাপেক্ষে করে থাকি। জি ম্যাম। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আমরা dy বাই dx লিখতে অভ্যস্ত, dx বাই dy টা কিন্তু আমরা খুব কম লিখি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম ওইটাই জানতে চাইলাম যে ভুল হবে কিনা ম্যাম। না, ভুল হবে না, ভুল হবে না। আমাদের প্র্যাকটিসটা হচ্ছে আমরা অলওয়েজ x এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি। ওকে, আজকে আর একটা অঙ্ক দেখাবো, এই অঙ্কটা একটু বড় আছে, এটা করিয়ে শেষ। এগুলো করাছেন, এগুলো স্লাইডে আছে না? হ্যাঁ আছে তো। ওকে, লিখতে হবে না, লেকচার লেখার থেকে বোঝায় মনোযোগ দেন। ম্যাম না লিখলে আর মনে থাকে না, জি ম্যাম। সবগুলো লিখতেছি। লিখলে সবচেয়ে বেশি মনে থাকে, কারণ এই কান্দে শুনলে ওই কান্দে এখন যদি এমন হয় যে হ্যাঁ আমি লিখে লিখে বুঝতে পারছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কিন্তু অনেকে আছে তুলতে গিয়ে বোঝাটাতে মনোযোগ দেয় না। হ্যাঁ জি ম্যাম বুঝতে পেরেছি। ওকে, এটা আমাদের প্রুফ টাইপের একটা কোশ্চেন, আমাকে হচ্ছে অ্যানসারটা দিয়েই দিয়েছে, আমাকে দেখাতে হবে কি যে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে হচ্ছে এইটা, তার মানে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ক্যালকুলেশন করে আমাকে দেখাতে হবে যে এই সেম ইকুয়েশনটা আসছে। তাহলে আমার গিভেন ইকুয়েশন হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1। এটাকে আমরা কি করব, x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, প্রথম টার্মটা কি আসবে, a থাকলো, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x, আমি একটু সাজিয়ে লিখলাম একবারে, 2টা এই পাশে লিখে লিখলাম 2x প্লাস b হচ্ছে আমার কনস্ট্যান্ট, y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে ফার্স্টে আসবে 2y, আবার যদি আমি y কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে কত, dy বাই dx ইজ ইকুয়াল টু 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে কত, 0।
তাহলে আমার এখানে একবার ডিফারেন্সিয়েশন করা শেষ। আমার কনস্ট্যান্ট কি রিমুভ হয়েছে? হ্যাঁ কনস্ট্যান্ট রিমুভ হয়েছে? কই? নো ম্যাম নো ম্যাম ম্যাম হয় নাই ম্যাম, হয় নাই বি এখনো। রয়ে গেছে এখনো, এ বি রয়ে গেছে। এ এবং বি দুইটাই রয়ে গেছে এবং এ এবং বি কে দেখেন এখানে রিপ্লেস করার কোনো অপশন তৈরি হয়নি। সো আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে ম্যাম হবে। আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। বলেন ম্যাম এ আর বিটা কেন চলে যায় না এখানে? কেন চলে যায় না মানে? মানে ম্যাম নরমালি তো মানে যদি ডিফারেন্সিয়েট করি একটা কনস্ট্যান্ট তো জাস্ট জিরো হয়ে যায়, তো 2x এ আর কে বি কেন যখন হয় না? ডিফারেন্সিয়েশন করেন তখন কি 0 হয়? ও ম্যাম বুঝেছি ম্যাম, থ্যাংক ইউ। 2x কি করে 2 থাকে? শুধু 2 কে ডিফারেন্সিয়েশন করলে আপনার 0 হবে, তারপর 0 x হবে কে না। ডিফারেন্সিয়েশন করলে তো 0 হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এখানে আমার কনস্ট্যান্ট রিমুভ হয়নি, সো আমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়। বাট আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করার আগে আমরা জিনিসটাকে একটু মডিফাই করে নিব, এতে করে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। মডিফাইটা কি করব? আমি এখন সবগুলো কনস্ট্যান্টকে একপাশে নিয়ে যাব, সবগুলো ভেরিয়েবলকে একপাশে নিয়ে আসব। যদি আমি কনস্ট্যান্ট গুলোকে একপাশে না নেই, এই পর্যায়ে রেখে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখেন এখানে 2a থাকবে, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস 2b থাকবে y dy বাই dx। এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আকারে থাকলে এখানে আমাকে uv এর সূত্র করতে হবে। ইকুয়াল টু হচ্ছে কি থাকবে 0। তাহলে দেখেন আমার এখানেও কিন্তু a ও থেকে যাচ্ছে, আবার কি b ও থেকে যাচ্ছে। আমার কনস্ট্যান্ট কিন্তু কি হচ্ছে না, রিমুভ হচ্ছে না, যদি আমি এই পর্যায়ে রেখে ডিফারেন্সিয়েশনটা করি। বাট আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি দুইটা কনস্ট্যান্টকেই একই পাশে নিয়ে আসব, একটা টার্মে কনভার্ট করে ফেলবো। তখন সেই পুরোটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে 0 পাওয়া যায়। তাহলে এখান থেকে কি লেখা যাবে, 2by dy বাই dx, এটাকে রাখলাম বাম পাশে, আর এই টার্মটাকে ডান পাশে নিয়ে আসলে আসবে -2ax। এখন ভেরিয়েবলকে যেহেতু আমি একই পাশে আনতে চাচ্ছি, এই x টা হচ্ছে ডান পাশে গুণ আকারে আছে, যদি আমি এটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা ভাগ আকারে নিচে বসবে। তাহলে হবে y বাই x ইনটু dy বাই dx। আর ডান পাশে আমার কনস্ট্যান্ট ছিল -2a, আর এই 2b টাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে ভাগ আকারে নিচে বসবে 2b। তাহলে দেখেন তো সবগুলো ভেরিয়েবল আমার এক পাশে চলে আসছে, সবগুলো কনস্ট্যান্ট আমার এক পাশে চলে গেছে। এই পর্যায়ে সুবিধাটা কি, এটা কেন আমি করেছি? এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আমার লেফট হ্যান্ড সাইডে যাই আসুক সেটা নিয়ে আমার চিন্তা নাই, বাট আমার রাইট হ্যান্ড সাইডটা কি হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে ম্যাম। হয়ে যাবে। তার মানে আমার কনস্ট্যান্ট কিন্তু কি হচ্ছে, রিমুভ হচ্ছে। ঠিক আছে, এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম আমি যদি এই পর্যায়ে রেখে ডিফারেন্সিয়েশনটা করতাম আমার কনস্ট্যান্ট কিন্তু রয়ে যেত, তাই না? জি ম্যাম। বাট আমি যদি একটু সিম্পলিফাই করে এই পর্যায়ে এসে ডিফারেন্সিয়েশনটা করি তাহলে কিন্তু আমার কনস্ট্যান্টটা আর থাকছে না, আমার কনস্ট্যান্টটা রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন যখন করব, লেফট হ্যান্ড সাইডে যদি ডিফারেন্সিয়েশন করি, এইটাকে একটা টার্ম ধরলাম, এইটাকে একটা টার্ম ধরলাম, দুইটা ভেরিয়েবল যখন গুণ আকারে থাকে তখন আমরা কি করি, UV এর সূত্র uv এর সূত্র অ্যাপ্লাই করি, uv এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে y বাই x, এই u টাকে আমি ফিক্সড রাখলাম, v কে ডিফারেন্সিয়েশন অর্থাৎ dy বাই dx কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে, d স্কয়ার y বাই dx স্কয়ার, d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস, এবার আমি ওয়েট করেন তো, ওকে। তাহলে এখন আমি uv এর সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, ফার্স্টে আমি y বাই x কে ফিক্সড রাখলাম, dy বাই dx কে ডিফারেন্সিয়েশন করলে d স্কয়ার y বাই dx স্কয়ার হলো। এখন আমি dy বাই dx কে ফিক্সড রাখবো আর ডিফারেন্সিয়েশন করব কাকে, y বাই x কে ডিফারেন্সিয়েশন করব। কিন্তু এই y বাই x এর মধ্যে দেখেন y একটা ভেরিয়েবল, x একটা ভেরিয়েবল,
দুইটা ভেরিয়েবল ভাগাকারে থাকলে কি করতে হয়? ইউ বাই ভি এর সূত্র ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হয়, রাইট। ইউ বাই ভি এর সূত্র কি? নিচে বসবে হচ্ছে ভি স্কয়ার, ভি হচ্ছে এখানে কত এক্স, তার মানে নিচে হবে এক্স স্কয়ার। এখানে ভি থাকবে তার মানে এক্স থাকবে, ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স। সূত্র কি মাইনাস না প্লাস? ম্যাম মাইনাস ম্যাম, মাইনাস। এরপরে আমরা কাকে ফিক্স রাখবো? ইউ কে ফিক্স রাখবো, ওয়াই কে ফিক্স রাখলাম, আর ভি কে ডিফারেন্সিয়েশন করব, তার মানে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 1 আসবে। বুঝতে পেরেছি ডিফারেন্সিয়েশনটা? জি ম্যাম। ওকে, তাহলে আমার ডিফারেন্সিয়েশনের পার্ট শেষ। লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি পুরোটাই কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ঠিক আছে, আমার আসছে হচ্ছে এইটা, কিন্তু আমাকে আনতে হবে কোথায়? এই পর্যায়ে। আমাকে বলেছে এই ইকুয়েশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে হচ্ছে এইটা, কিন্তু আমার কিন্তু এখনো সেই পর্যায়ে আমি আসিনি। যদি আমাকে ওইটা প্রুফ করতে না বলতো তাহলে আমি এই পর্যায়ে অ্যান্সার রেখে দিলেই কিন্তু আমার হয়ে যেত, বাট যেহেতু আমাকে বলেছে ওই পর্যায়ে পৌঁছাতে হবে, তো আমাকে এখন এটাকে সিম্পলিফাই করে ওখানে আমি পৌঁছাবো। খেয়াল করেন এই ইকুয়েশনটার নিচে কোথাও x দিয়ে ভাগ আকারে বা x স্কয়ার দিয়ে ভাগ আকারে কোনো টার্ম নাই। এর মধ্যে দেখেন x টা হচ্ছে গুণ আকারে আছে, নিচে কিন্তু x বা x স্কয়ার টাইপের কোনো টার্ম নাই। বাট আমার এটার মধ্যে দেখেন এখানে আছে হচ্ছে x আর এখানে আছে হচ্ছে x স্কয়ার। তাহলে এই টার্মগুলোকে রিমুভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। পুরো ইকুয়েশনটাকে যদি আমি x স্কয়ার দিয়ে গুণ করি, পুরো ইকুয়েশনটাকে x স্কয়ার দিয়ে গুণ করলে এর সাথে একটা x স্কয়ার আসবে, আবার এর সাথেও কি হবে? একটা x স্কয়ার আসবে, তাই না? পুরো ইকুয়েশনটাকে আমি যদি x স্কয়ার দিয়ে গুণ করি তাহলে এর সাথে একটা x স্কয়ার লিখলাম, এর সাথে একটা x স্কয়ার লিখলাম, লিখে তাহলে কি চেঞ্জ হলো? x আর x স্কয়ার কাটাকাটি করে এখানে কি থাকবে? xy d স্কয়ার y বাই dx স্কয়ার। আর এখানে x স্কয়ার কি হয়ে যাবে? কাটা চলে যাবে, আর থাকবে কত? প্লাস dy বাই dx, এর সাথে গুণ আকারে থাকবে x ইনটু dy বাই dx মাইনাস y ইকুয়াল টু হচ্ছে কি 0। এই লাইনটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আমাকে যেটা প্রুফ করতে হবে সেখানে ভাগাকারের নিচে কোনো x বা x স্কয়ার নাই, এই কারণে আমরা যে আমাদের ইকুয়েশনটার এই x স্কয়ারটাকে রিমুভ করার জন্য আমরা পুরো ইকুয়েশনটাকে x স্কয়ার দিয়ে গুণ করলাম, সেক্ষেত্রে কাটাকাটি করে x আর x স্কয়ার কাটাকাটি করে x থাকলো, এখানে x স্কয়ার চলে গেল, dy বাই dx এর সঙ্গে ওই টার্মগুলো থাকলো। এখন এই dy বাই dx দিয়ে গুণ করে দেন, dy বাই dx দিয়ে গুণ করে দিলে এখান থেকে আসবে হচ্ছে xy d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে x dy বাই dx গুণ করলে কি হবে? dy বাই dx হোল স্কয়ার। dy বাই dx হোল স্কয়ার। এটা জিজ্ঞেস করেছে একটা কারণ আছে, অনেকে এটাকে কি লেখে e স্কয়ার y বাই dx স্কয়ার, লেখা যাবে না, ঠিক আছে? এরপরে আসবে হচ্ছে মাইনাস y ইনটু dy বাই dx ইকুয়াল টু হচ্ছে কি 0। ওকে, এবার আসি আমার যেটা প্রুফ করতে হবে সেখানে। এখানে কি করেছে ওরা? x কমন নিয়েছে, তাহলে এই টার্মটা এবং এই টার্মটা থেকে আমি যদি x কমন নেই তাহলে থাকবে x ইনটু কমন গেলে y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy বাই dx এর হোল স্কয়ার। আর এই y dy বাই dx এই টার্মটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে? এটা পজিটিভ হয়ে যাবে, y ইনটু dy বাই dx। এখন দেখেন তো যেটা আমাদের প্রুফ করতে বলছে সেটার সাথে মিলে গেছে না? জি ম্যাম, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তার মানে হচ্ছে প্রুফড। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, আজকে এ পর্যন্তই। নেক্সট দিন আমরা অন্য প্রবলেম দেখব। ম্যাম অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব না? হ্যাঁ, নিব।